এই ভিডিওতে তোমরা জানতে পারবে আমরা কোথা থেকে কত দিয়ে এটিভি রাইডটা বুক করেছি, তার সমস্ত ডিটেলস, আমাদের এক্সপিরিয়েন্স, আর এটিভি রাইড তোমাদের বালিতে গিয়ে করা উচিত কি নয়। গুড মর্নিং ফ্রম ইন্দোনেশিয়া। আমরা এখন বেরিয়ে পড়েছি এটিভি রাইডের জন্য। আমাদের হোটেল থেকে এটিভি রাইডের ওই জায়গাটার ডিস্টেন্স দেখাচ্ছিল 25 মিনিটস, কিন্তু কালকে আমরা যেখানে গেছিলাম তো তার থেকে আমাদের আন্দাজ হয়ে গেছে যেখানে যা টাইম দেখায় অলমোস্ট তুমি তার ডবলই লেগে যাবে, এটা ধরে নিতে পারো। তো আমরা সেই হিসাবে মোটামুটি 45 মিনিটস হাতে নিয়ে বেরিয়েছি। তো 1 ঘন্টা টাইম হলে হয়তো ভালো হতো। আর আমরা একটু মানে 30% ওখানে অ্যাডভান্স করে দিয়েছি, তো সেই জন্য একটু প্রেশারে আছি। আই থিঙ্ক পৌঁছে যাবো টাইমে। এখানে রোদ বলে প্রচণ্ড গরম, মানে পুরো স্কিন জ্বলে যাওয়ার মতো এরকম পুরো গরম। আর মাঝে মাঝেই বৃষ্টি পড়ে, মানে এখানে কোনো বৃষ্টির ঠিক নেই। তারপরে আগে যাচ্ছি, রোডটা একবার দেখিয়ে দিচ্ছি আমরা সুরিয়া বিনতাম অ্যাডভেঞ্চার, ওইখান থেকে আমরা এটিভি রাইডটা বুক করেছি। তো আগে ওখানে পৌঁছে তারপরে দেখা হচ্ছে। আমরা আগে থেকে অ্যাডভান্স 30% পে করে এসেছিলাম। আর এখানে কত দিতে হলো? 3000 এখানে দেওয়া হয়েছে আমাদের 7 লাখ এখানে ইন্ডোনেশিয়া। হ্যাঁ 7 লাখ দেওয়া হচ্ছে। আর আগে আমরা কত পে 3 लाख। और टोटल 1 लाख इंडोनेशियन रुपीज है। मतलब हम लोग के हिसाब से अगर हम लोग पहले से जो बुक किया ना तो उसमें हम लोग को ज़्यादा डिस्काउंट मिला। हाँ। अगर यहाँ आके बुक करते यस। আর আসার পরে ওয়েলকাম টি দিয়েছে, এটা জিঞ্জার টি, বাট গরম না, ইন্ডিয়ান স্টাইলে। हाँ वैसे मैं एक बार शो करता हूँ हम लोग करने क्या वाले। अभी आई थिंक ये स्टार्ट होगा। ओके वीडियो चेंज हो गया। यस हेलो। আমরা লকার নিয়েছি, তো লকারের জন্য ডিপোজিট 80,000 দিয়েছি, এটা করে ফেরত দিয়ে দেবে। আর এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, নর্মাল ওই নাম, তারপরে জেন্ডার, কোথা থেকে এসেছি, পাসপোর্ট নাম্বার অ্যান্ড অল। তো এটা জলদি জলদি আমরা ফিল আপ করে एटीवी ওখানে गए দেখা হবে। यस हाँ लेकिन बोले देती मतलब मैं बता देता हूँ कि सूर्या बिनतांग ठीक ये यहाँ का सबसे लग्जरी एटीवी है। हाँ प्लस यहाँ पे और हाँ यस लग्जरी। यस यस हाँ জাস্ট একটু আগে 2-3 মিনিট আগে এখানে স্পটে নিয়ে আসলাম। এখানেই আমাদের দিয়ে দেবে। তারপরে আমরা এটিভি রাইড স্টার্ট করবো। চলো লেট হয়ে যাবে না। আমাদের এই বুট দিয়ে দিয়েছে, এর ভিতরে প্লাস্টিকের মতো সক্স করতে বলেছে, মানে প্লাস্টিকে দিয়েছে, বললো সক্সের মতো করতে, ভালো হাইজিন মেনটেন করছে। আর এটা একটু ভারী, মানে আনকমফোর্টেবল আছে, দেখো। আর হেলমেট দিয়ে দিয়েছে। চলো এবার যাচ্ছি, এটিভিগুলো দেখি দাও। আমারকে জ্ঞান দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে আইমিন কীভাবে চালাতে হবে, আর সব সেফটি ফাংশনস। আর ইনি গাইড থাকবে, আমাদের নিয়েও যাবে, সামনে থাকবে এক একটা গ্রুপে একটা করে গাইড থাকবে, তো ইনি থাকবে আমাদের গাইড, ভালো করে বুঝিয়ে দিচ্ছে। আর এই এটিভিগুলো এখন ক্লিন করছে, দেন নেক্সট গ্রুপ ইউজ করবে। এরা ক্লিনলিনেসটাকে প্রেফারেন্স দেয়, এটা একটা আমার খুব ভালো লাগলো। চলো স্টার্ট করো।
গুগলে সুরিয়া বিনতাং টাইপ করলেই তোমরা এদের নাম্বার পেয়ে যাবে, আমি ক্যাপশনেও দিয়ে দেব। আমরা হোয়াটসঅ্যাপে এদের সাথে কন্ট্যাক্ট করে এটিভি রাইডটা ডিরেক্ট বুক করি, ক্লুব বা আদার্স কোনো সাইট থেকে বুক করিনি। আর আমরা তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে ডিরেক্ট বুক করলে তোমরা এই রাইডটা অনেকটা সস্তায় পেয়ে যাবে, বা আদার্স কোনো রাইড বুক করতে চাইলেও তোমরা অনেকটা সস্তায় পেয়ে যাবে। এর রাস্তাটা একবার দেখো তোমরা। सोच रहा था इजी है चलाना, लेकिन इजी नहीं। হ্যাঁ ইজি একদমই নয়। আমাকে বলছিল আমি স্কুটি মানে হ্যাঁ পারি চালাতে মোটামুটি, আমি এটা কিভাবে বাবা এত টাইট এত মোটা চাকা, আমার তো দেখি কিরকম লাগছে, আমি করতে পারবো না, আমার হাত ব্যথা হয়ে যাবে। बहुत टाइट है, হ্যাঁ लेकिन मजा आ रहा है। হ্যাঁ মজা তো খুব আসছে। এদের নিজস্ব ক্যামেরাম্যানও থাকে, তোমরা দেখো হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা চাইলে এদের থেকে ফটো ভিডিওস পারচেস করতেই পারো, কিন্তু প্রাইস অনেক বেশি হওয়ার জন্য আমরা নিইনি। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যা হচ্ছে, বাপরে বাপ, इजी नहीं है। হ্যাঁ ইজি নেই। একটু মিডল দিয়ে যাওয়া যাবে? আমার ভয় লাগছে, এত ঢালান, বাপরে বাপ। হ্যাঁ হ্যাঁ তোমাকে ওই রাইটে নিতে বলছে। এখানে আবার সাইডে খাট মতো আছে। আমাদের মিডিলে একটু ব্রেক টাইম দিয়েছে, তো তার মধ্যে এখানে একটু ওই কোল্ড ড্রিঙ্ক কেউ চাইলে দিচ্ছে, আই থিঙ্ক ফ্রি, नॉट फ्री। জানি না। তো এখানে একটু আমরা রেস্ট করে নিচ্ছি। আমার তো পেছনে সিট ধরে ধরেই হাত ব্যথা হয়ে গেছে, আমার কীভাবে চালালো আমি জানি না। আমার সত্যি হাত ব্যথা হয়ে গেছে, কালকে মর্নিংয়ে উঠে পেইন হবে। এখানে দারুণ, আমি তো বলবো এটিভি রাইড এটা আমার ফার্স্ট টাইম, আমি তো বলবো যেই আসবে ওদের এটা ওদের করা উচিত, খুব খুব ভালো। তবে হ্যাঁ শুরুতে একটু লাগবে না, ডিফিকাল্টি ফিল হবে, চালাতে হয়তো ঠিকঠাক সোজা ব্যালেন্সে না মানে একটু যাচ্ছে হারিয়ে, তারপরে সাইডে পড়ে যাচ্ছে, এই চান্সেস থাকে পড়ে যাওয়ার, কিন্তু একটু চালানোর পর তারপরে ঠিক হয়ে যাবে। সব কিছু হয় না, ফার্স্ট টাইম তো একটু প্রবলেম হয়। আর এখানে ছোট দেখে পুরো জঙ্গল, এটা রাইস আই থিঙ্ক, না রাইস, आई थिंक राइस। তো রাইস ফিল্ডের মধ্যে এখন আমরা রেস্ট করছি। জায়গাটা খুব সুন্দর, জঙ্গলের মধ্যে আমরা আছি, ভালো লাগছে। একটু করে আবার স্টার্ট করবো, আর এরপরে আই থিঙ্ক ওই জলের মধ্যে দিয়ে যাবো, না ঝর্ণা জলের মধ্যে দিয়ে যাবো, তো ওটা আই থিঙ্ক মোর অ্যাডভেঞ্চারাস হবে। অ্যান্ড ওয়ান মোর থিং, এখানে যদি তুমি ফটো বা ভিডিওস চাও তো আলাদা করে 6 লাখ ইন্দোনেশিয়ান রুপিজে বলছিল পে করতে হবে। তো আমরা কী করেছি, ইন্ডিয়ান পে করেছি, তো ওদেরকে বলেছি আমাদের ভিডিও নিয়ে নিতে, আর আমরা ওদের ভিডিও নিয়ে নিচ্ছি। তো লাস্টে এয়ারড্রপে এক্সচেঞ্জ করে নেব ভিডিওস। তো আমরা 6 লাখ বাঁচিয়ে দিয়েছি, অনেক টাকা তাহলে অনেক কস্টলি হতো। তোমরাও পারলে এরকমই করে নিও, কাউকে দিয়ে দিও না, ওটা বেশি।
মজা আসছে, হ্যাঁ ভয়ও লাগছে একটু একটু, বাট মজাও আসছে। রাস্তা বাপ রে বাপ, আরে বাপ দেখো সামনে গাড়ি কিরকম, মানে চাকাটা মানে ওদের তো প্র্যাকটিস আছে না, কিন্তু আমার যারা ফার্স্ট টাইম করছে তাদের তো প্র্যাকটিস নেই, কতটা জাম্প করছে দেখো বুঝতে পারবে। Nice, good luck. একটা জিনিস আমি বলবো, এই এটিভি রাইডটা ফার্স্ট টাইম যে পুরোটা কমপ্লিট করবে তার কিন্তু নেক্সট ডে মর্নিংয়ে হাত ব্যথা অবশ্যই হবে, তো সেই অনুযায়ী সাবধানে করুন। সরি হ্যাঁ, ভিডিও খুব আমি জানি নড়ে যাচ্ছে, কিন্তু নিজে থেকে ভিডিও করলে এরকমই হবে, বিকজ এই রোডটা তো এরকম পুরো বাজে, বাট এটাই মজা আসছে। আমরা শাওয়ার নিয়ে নিয়েছি, আমরা ড্রেস চেঞ্জ করে এখন খেতে বসবো। পুরো কাদা কাদা হয়ে গেছিলাম, পুরো কাদা চুলে কাদা, তবে হ্যাঁ শ্যাম্পু করিনি, জাস্ট স্নানটাই করে নিয়েছি। আর এখানে আর একটা আমাদের লোক দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের ফটো ওখানে লাগিয়ে রেখেছে। এখন আদি দিতে যাচ্ছি, হ্যাঁ এখন দেখুন আমাদের photo আলাদা ক্লায়েন্ট, মানে হ্যাঁ অন্য মানে যারা যারা এই অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করলো তাদের ফটো ওখানে লাগিয়ে রেখেছে, ভালো ভালো ফটো চুজ করে লাগিয়ে রেখেছে যাতে আমাদের লোভ হয়। লোভ এসেছে, হ্যাঁ লোভ, হ্যাঁ রাত্রে তো লোভ এসে গেছে, এবারও ভাবছে পারচেস করবো। আমরা এত কিছু বললাম, অন্যকে মানে বললাম যে তোমরা আমাদের ভিডিও বানাও, আমরা তোমাদের ভিডিও বানিয়ে দেবো, তারপরে ও ভাবছে এবার পারচেস করবে। এবার দেখি আগে, এখন লাঞ্চে হচ্ছে আমরা রোস্টেড চিকেন নিয়েছি, আর ম্যাঙ্গো স্মুদি, আর হচ্ছে সেটাই, আর কিছু একটা আছে না স্পাইসি টাইপ চাটনি সস, এটা যাই বলে, আর স্যালাড। মানে এই চাটনিটা বেশি ভালো, হ্যাঁ আর স্যালাডও এখানে সব কিছুতে স্যালাডটাও থাকে। এরপর আমরা কোথায় যাবো? এরপরে রাইস প্যারেড, রাইস প্যারেডে যাবো, কিন্তু বৃষ্টি পড়ছে এখনো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। আগে বেশি জোর হচ্ছে, এখন একটু কম হচ্ছে, আর এখানে এখানে খুব সুন্দর এনভায়রনমেন্ট, একটু আগে বৃষ্টি হয়ে গেল, এখনো ঝিরঝির করে পড়ছে। আর আমরা আমাদের লাঞ্চ নিয়ে নিয়েছি। এই ভিডিওটা থাকছে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি বালি সুইং আর রাইস টেরেসে আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।